আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার চ্যানেল ওয়েব মাস্টারে। তো আপনাদের চ্যানেল ওয়েব মাস্টারে আজকে থেকে শুরু হতে যাচ্ছে লারাভেলের টিউটোরিয়াল সিরিজ। তো আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল, এই প্রথম টিউটোরিয়ালে আমি আলোচনা করব আসলে আমাদের লারাভেলে কাজ করার জন্য আমাদের কি কি ফাইল ফোল্ডার দরকার হইতে পারে বা কি কি এসেনশিয়াল সফটওয়্যার দরকার হইতে পারে। তারপরে তার এইগুলা দেখার পরে আমরা দেখবো আসলে কিভাবে লারাভেলটা ইনস্টল করা যায়, আমরা লারাভেলে কিভাবে প্রজেক্ট ইনস্টল করব, এবং আমরা পরবর্তীতে দেখবো যে লারাভেল থেকে কিভাবে আমরা প্রজেক্ট ইনস্টল করার পরে সেই প্রজেক্টটা আমরা আমাদের ব্রাউজারে রান করাইতে পারি। ঠিক আছে, তো দেখি আসলে আমরা লারাভেলে কাজ করার জন্য আমাদের কি কি প্রয়োজন পড়বে। সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের জ্যাম্প। তো এটা হচ্ছে আসলে আমাদের পিসিটাকে লোকাল সার্ভার বানানোর জন্য কাজে লাগবে। তো আমি ইউজ করতেছি জ্যাম্প। আপনাদের ইচ্ছা আপনারা জ্যাম্প, ওয়াম্প, ল্যাম্প যে কোনো কিছু ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, এছাড়া আমাদের আরো কিছু জিনিস দরকার পড়বে, যেমন আমাদের লাগবে হচ্ছে আপনারা গুগলে যদি এসে লিখেন নোট ডাউনলোড। ঠিক আছে, এই যে নোট ডাউনলোড, তো নোট ডাউনলোড লিখে লেখার পরে এই যে node.js.org এইখানে আসবেন। আসার পরে দেখবেন হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এটাকে ডাউনলোড করার পর ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে চেক করবেন যে আসলে আপনাদের এটাকে ইনস্টল হয়েছে কিনা। তো ইনস্টল করার পরে চেক করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। উইন্ডো প্লাস আর চাপ দিবেন, দেওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে সিএমডি। দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন হচ্ছে নোড এবং হাইফেন ভি। এখানে দেওয়ার পর আপনাদের এই যে ভি ভার্সনটা যদি দেখায় দেয়, এই যে ভার্সনটা যদি দেখা দেয়, তখন আপনারা বুঝে যাবেন যে আসলে হ্যাঁ, আপনার এখানে আপনার এই নোটটা কমপ্লিটলি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এটা গেল। আর এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গিট এসসিএম। ঠিক আছে, গিট এসসিএম এসসিএম ডাউনলোড, এখানে লিখে সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, আসার পরে আমরা এই যে এই লিঙ্কে আসবো, এসে এখানে ঢুকবো। ঢোকার পরে আপনারা এখানে এই যে উইন্ডোটারই এটা ওপেন করে নেবেন। আর নেওয়ার পরে আপনারা যদি আপনারা ইনস্টল করেন, ইনস্টল করার পরে আপনারা যদি এখানে মাউস রাইট বাটন প্রেস করেন, তাহলে এই যে এমন আসবে গিট ইউআই হেয়ার, আর এখানে গিট ব্যাশ হেয়ার। ঠিক আছে, এরকম দুইটা ফাইল চলে আসবে। তো এই যে এখানে আমরা এটা ইউজ করব, সমস্যা নাই। ওটা ইউজ কিভাবে করে সেটা আমি দেখাই দিব, প্রবলেম নাই। ওকে, আচ্ছা। এরপরে আরো একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের লারাভেলে কাজ করার জন্য, সেটা হচ্ছে কম্পোজার। ঠিক আছে, আমরা এই কম্পোজারের মাধ্যমে আসলে আমাদের লারাভেলটা মোটামুটি কাজ করব। তো আমরা কম্পোজারটাকেও ডাউনলোড করে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিওএম এই যে কম্পোজার ডাউনলোডিংকে ইন্টারপ্রেস করলে এখানে এই যে গেট কম্পোজার ডট ওআরজি, হ্যাঁ, এখানে আমরা ওপেন করব। করার পরে এই যে কম্পোজার সেটআপ। ঠিক আছে, এই ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ইনস্টল করার পরে একটা পাথ আপনাকে চিনাই দিতে হবে। সেই পাথটা আসলে কি? সেই পাথটা আসলে আমাদের এই জ্যাম্পের একটা আছে। যেমন আমরা এখানে এক্সপ্লোরে আসবো। এক্সপ্লোরে আসার পরে আপনি এটাকে করে নেন, এক্সপ্যান্ড করে নেন। করার পরে এই যে পিএইচপি নামে একটা ফোল্ডার আছে, হ্যাঁ, এই পিএইচপি ফোল্ডার থেকে এসে আপনারা আসবেন হচ্ছে যে php.exe, এই ফাইলটাকে চিনাই দিয়ে আপনারা ইনস্টল করে ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা নাই, আপনার কম্পোজারটা ঠিকভাবে ইনস্টল হয়ে যাবে। এরপরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আপনার কম্পোজারটা আসলে ঠিকঠাক ইনস্টল হয়েছে কিনা সেটাও চেক করতে হবে। তো এটা চেক করার জন্য আপনি আসবেন হচ্ছে আবার উইন্ডো প্লাস আর এবং সিএমডি লিখবেন, এখানে লিখবেন হচ্ছে সিওএম ইউএসএর কম্পোজার লিখে যদি ই করেন, তাহলে দেখবেন এই যেরকম সুন্দরভাবে একটা চলে আসবে, এই যেরকম কম্পোজার লেখা চলে আসবে। ঠিক আছে, এটা যদি আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কম্পোজারটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা গেল হচ্ছে আমাদের কি কি লাগবে ইনিশিয়ালি আমাদের কাজ করার জন্য, সেইগুলো আমি আলোচনা করে ফেললাম, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের লারাভেলটাকে ইনস্টল করব, যে আমাদের লারাভেল একটা প্রজেক্ট কিভাবে আমরা ইনস্টল করতে পারি। সেই জন্য আমরা যাব হচ্ছে এখান থেকে এক্সপ্লোরে এসে এখানে আসবে htdocs এ। ঠিক আছে, এবং htdocs এ আসার পর আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যে আপনাদের জন্য আমি এখানে টিউটোরিয়াল বানাচ্ছি, যেহেতু আমি চ্যানেলের নামটা দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, যে web ওয়েব MASTR ওয়েব মাস্টার। ঠিক আছে, এবং এই ওয়েব মাস্টার ফোল্ডারের ভিতরে আমি কি করব, আপনাদের জন্য প্রজেক্ট তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। সমস্যা নেই, আমরা বেসিক কমপ্লিট করব আগে। বেসিক কমপ্লিট করার পরে আমরা প্রজেক্ট তৈরি করব একটা লারাভেল দিয়ে কিভাবে ফুলফিল একটা প্রজেক্ট আমরা কিভাবে করতে পারি, একটা ওয়েবসাইটকে কিভাবে আমরা ডাইনামিক করতে পারি। হ্যাঁ, সেই জিনিসটা আমরা দেখবো আস্তে আস্তে ডে বাই ডে। তো আমরা চলে আসবো এই যে laravel.com। ঠিক আছে, আমি এখানে আবার ক্লিক করতেছি, এই যে laravel.com। আপনারা যখন প্রথম laravel.com এ ঢুকবেন এমন আসবে। ঠিক আছে, আসার পরে আমরা আসবো হচ্ছে এই যে ডকুমেন্টেশনে আসার পরে আসলে
এখানে এগুলো পড়লে ভালো হয়, কিন্তু আসলে এত পড়ার ধৈর্য আমাদের নাই, আমিও সবকিছু পড়ি নাই কখনো, ঠিক আছে। আমি আসলে যেগুলো মেন মেন বিষয় যেগুলো আমার দরকার ছিল সেগুলো পড়ে পড়ে আমি শিখে ফেলছি, ইনশাআল্লাহ সমস্যা নাই। ওকে, তো আমরা কি করব, লারাভেলটাকে ইনস্টল করব। আসলে ইনস্টল করার অনেকগুলো ওয়ে আছে, যেমন আমরা যদি ইনস্টলেশন করি, এই যে ইনস্টলেশনেই আছে, হ্যাঁ, এডিটিং, যেমন আমরা এখান থেকে ইনস্টলেশন বাই কম্পোজার, এই যে যে কম্পোজারটা আমরা ইনস্টল করলাম, এই কম্পোজারের মাধ্যমেই কিন্তু আমরা লারাভেলটাকে ইনস্টল করব এখন, তাই না? তো আমরা এখন এখানে আসতেছি, হ্যাঁ, এই যে ইনস্টল বাই কম্পোজার, আর আরেকটা আছে দা লারাভেল ইনস্টলার, এইভাবে আমরা ইনস্টল করতে পারবো, ঠিক আছে। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি কম্পোজারের মাধ্যমে ইনস্টল করবো, সেই জন্য আমি এই যে কমান্ড লাইনটা আছে এইটাকে আমি কপি করে নিচ্ছি, নিয়ে এখন যেটা করবো, ওই যে আমরা গিট এসসিএমটা ইনস্টল করছিলাম, মনে আছে? এই গিট এসসিএমটাকে আমরা কি করব, কাজে লাগাই। এখন আমরা আমাদের প্রজেক্টটা ওপেন করব, এই যে ওয়েব মাস্টার, হ্যাঁ, ওয়েব মাস্টার ফোল্ডারের ভিতরে স্ট্যাটাসের ভিতরে এখানে আমরা মাউসের রাইট বাটন প্রেস করব এবং গিট ব্যাশ হেয়ার এইটাকে ওপেন করব, করার পরে আমি এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, ঠিক আছে, বা হ্যাঁ, কন্ট্রোল মাউসের রাইট বাটন প্রেস করে পেস্ট করলাম, করার পরে আপনার এই যে এক্সাম্পল অ্যাপ, ঠিক আছে, এই এক্সাম্পল অ্যাপের নামটা চেঞ্জ করে আপনারা আপনাদের যে কোনো মানে আপনাদের যে প্রজেক্টটাকে আপনারা বানাচ্ছেন সেই ইটা দিবেন, ঠিক আছে। আমি নাম দিয়ে দিচ্ছি PROJCD প্রজেক্ট ONE1, বা বড় দিয়ে দিচ্ছি ONE1 প্রজেক্ট 1 দিয়ে। এখন আমি যদি এখানে ইন্টারপ্রেস করি, তাহলে আমার এই যে কিন্তু ইনস্টল হওয়া শুরু করছে এবং এখানে কিন্তু অলরেডি চলে আসছে, হ্যাঁ, এই যে চলে আসছে, এবং এইটা ইনস্টল হইতে আমাদের একটু সময় লাগবে। তো এটা ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পরে আমি আবার ফিরে আসতেছি। ওকে, ওকে, তো আমাদের প্রজেক্ট ইনস্টল হয়ে গেছে, যেমন আমাদের এই যে অ্যাপ্লিকেশন কি সেট সাকসেসফুলি, এমন আসলে আমরা বুঝে নিব যে আমাদের প্রজেক্ট সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একটু প্রজেক্ট ওপেন করে দেখি আমাদের প্রজেক্টের ভিতরে কি কি আছে। এর ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা এখনো কিছুই পারি না, আসলে কোনটা কি ফাইল আমরা এখনো কিছুই জানি না, ঠিক আছে। কোনো প্রবলেম নাই, আমি আছি আপনাদের জানাই দেওয়ার জন্য, আমি আছি আপনাদের শেখাই দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আপনারাও শিখে যাবেন। ওকে, তো এগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমি জানাবো যে আসলে কোন ফাইলের কাজ কি, কোন ফোল্ডারের কাজ কি, হ্যাঁ, ইনশাআল্লাহ সেগুলো আস্তে আস্তে আমরা শিখে নিব, হ্যাঁ। এখন আমরা দেখবো যে আসলে আমাদের প্রজেক্টটা তো আমরা ইনস্টল করেছি, আমাদের এসেনশিয়াল সেই সফটওয়্যার গুলো ছিল যেগুলো আমি ইনস্টল করার পরে আমাদের প্রজেক্টটাকে ইনস্টল করতে পারছি সাকসেসফুলি, এবং ইনস্টল করার পরে আমরা এটাকে কিভাবে আমাদের রান করাইতে পারি, হ্যাঁ। আচ্ছা, তো রান করানোর জন্য আসলে দুইটা ওয়ে আছে, যেমন আমাদের এখানে ওয়েব মাস্টার, এই যে এইচডক্স এর ভিতর ওয়েব মাস্টার ভিতরে আছে প্রজেক্ট 1, তাই না? তো এইটা যদি আমি এখন একটু রান করাইতে চাই, তাহলে আমি যদি করি লোকাল হোস্ট ওয়েব মাস্টার, আচ্ছা, ওয়েব মাস্টারের ভিতরে এই যে প্রজেক্ট 1, এখানে আসলাম, আসার পরে এখন যদি আমরা দেখি যে এই দেখেন এখানে অনেক কিছুই আছে আমাদের এখানে। এখন আমরা যদি এই যে পাবলিক ফোল্ডারে আসি, ঠিক আছে, পাবলিক ফোল্ডারে আসার পর এই যে আমাদের লারাভেল কিন্তু সুন্দরভাবে রান করে ফেলছে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, এই যে আমাদের লোকাল হোস্ট ওয়েব মাস্টার প্রজেক্টর এবং পাবলিক ফোল্ডারের ভিতরেই আমরা ওপেন করে করে ফেলছি, হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের লারাভেলের বিল্ড ভার্সন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার পিএইচপি ভার্সন, হ্যাঁ। লারাভেলের বিল্ড ভার্সন হচ্ছে এটা, আর এটা হচ্ছে পিএইচপি ভার্সন, হ্যাঁ। ও আর হ্যাঁ, আপনারা যদি যে লারাভেল 8 নিয়ে কাজ করতে চান, আমি কিন্তু লেটেস্ট ভার্সনে কাজ করতেছি, লারাভেল 8, এটা নিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাদের এই র্যামটা আসলে পিএইচপি ভার্সন যেটা আসলে 7.3 উপরে থাকা লাগবে, বা 7.3 হইলেই হবে, ঠিক আছে। তো আমি এই যে পিএইচপি আমার ভার্সন হচ্ছে 8 পয়েন্ট এত এত, ঠিক আছে, যাই হোক হইলো, এইটা গেল। আচ্ছা, আর আমরা এই যে এইভাবে যদি আমরা ঝামেলা করে রান করাইতে না চাই, যেমন আমরা যদি আবার এখানে ক্লিক করি, আবার ব্যাকে আসি, এই যে আমরা প্রথমে যখন আসছিলাম তখন এরকম ফোল্ডার আসছে, এইটা তো আসলে আমরা ইউজারকে দেখাবো না, তাই না? তো আমরা যদি অন্যভাবে রান করাইতে পারি সেটা বেটার হবে, ঠিক আছে। তো এইটা কিভাবে রান করে, যেমন আমরা যদি আবার এখানে আসি, দেখেন আমাদের এখানে কিন্তু একটা আরেকটা কমান্ড লাইন আছে, সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। এই আর্টিসান কিন্তু আসলে আমরা কম্পোজারের থেকে আসে, ঠিক আছে। এই পিএইচপি আর্টিসান সার্ভ, এই কমান্ডটা ইউজ করে আমরা আমাদের পিএইচপি মানে লারাভেলের প্রজেক্টটাকে রান করাইতে পারবো। সেটার জন্য যদি আবার আসি আমরা, এইটার আসলে আর কোনো প্রয়োজন নাই, আমরা ইনস্টল করে ফেলছি। তো এখন যেটা করবেন, আপনারা ওইটাকে যদি রান করাইতে চান ওইভাবে, তো আপনারা এখানে আসবেন, আসার পরে মাউস রাইট বাটন প্রেস করে গিটের এই যে গিট ব্যাশ শেয়ার আবার ওপেন করবেন, করার পরে একটু বড় করে নিচে যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এবং
PHP.ARTISANCERV লেখার পরে আপনাকে একটা লিংক দিবে, ঠিক আছে, এই যে সার্ভার লিংক পোর্ট, আসলে এই যে একটা পোর্ট দিছে, ঠিক আছে, এই যে স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার, ঠিক আছে, কি বলছে, স্টার্টিং লারাভেল ডেভেলপমেন্ট সার্ভার। হ্যাঁ, এবং আপনারা এখান থেকে এসে সিলেক্ট করে কপি করে, ওকে, এরপরে যদি আসেন এখানে এসে মসলাইভ ডট করে পেস্ট এন্ড গো করে দেন, তাহলে এই যে সরাসরি আমাদের প্রজেক্টটা কিন্তু রান হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি কি শিখলাম, আমাদের এসেনশিয়াল ফাইল যেগুলো দরকার ছিল সেগুলো আমরা জানছি, যে কি কি ফাইল আমাদের ইনস্টল করতে হবে আমাদের লারাভেল কাজ করার জন্য। এরপর লারাভেলটাকে কিভাবে আমরা ইনস্টল করব সেটা শিখছি, ঠিক আছে। এরপরে কি শিখছি, এরপরে লারাভেলটাকে যে প্রজেক্টটাকে ইনস্টল করছি সেই প্রজেক্টটা আমরা কিভাবে রান করাবো সেটাও শিখছি, ওকে, ঠিক আছে। তো এরপরে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।